আজ শনিবার 15ই জ্যৈষ্ঠ 2026 সালের 30শে মে, মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং তং নমামি শনিশ্চরম। আজ সন্ধ্যেবেলার সময় এই মন্ত্রটি আপনারা চেষ্টা করুন অন্তত পক্ষে আপনারা 8 বার জপ করবার। এটি আপনাদেরকে লাভান্বিত করবে। কোনো কিছু না পারলে 108 বার বলুন ওম শ্যাম শনিশ্চরায় নমঃ। আজ আপনারা অবশ্যই শনি মন্দিরে পুজোও দিতে যেতে পারেন। শনিদেবের চোখের দিকে কিন্তু তাকাতে নেই। আপনারা একটা পুরনো জুতো জোড়া পরে মন্দিরে পুজো দিতে যান। আর পুজো দিতে যাওয়ার সময় আপনারা কালো তিল, সরিষার তেল, নীল রঙের অপরাজিতা ফুল, কিছু গুড়, এবং কিছু ফল প্রসাদ, 5 রকম ফল মিষ্টি, এগুলি আপনারা নিয়ে যান এবং একটি নীল রঙের মোমবাতিও নিয়ে যান। এগুলো নিয়ে গিয়ে পুরোহিতকে দিয়ে নিজের নামগোত্র ধরে পুজো দিন। তারপর শনিদেবের কোড়ে আঙুলে আপনারা সরিষার তেল ঢালুন, ধূপ বাতি আপনারা ওখানে জ্বালিয়ে নিজের মনস্কামনাকে আপনারা জ্ঞাপন করুন। শনির যেই মন্ত্রটি বা বীজ মন্ত্রটি আপনারা 108 বার জপ করুন, করে মনস্কামনাকে জ্ঞাপন করুন। তারপরে জুতো জোড়া যে দুটি পরে গিয়েছিলেন সে দুটি ওখানে ছেড়ে রেখেই চলে আসুন। ইদার খালি পায়ে অথবা নতুন জুতো পরে। পুরনো জুতো জোড়ার যেন আর খোঁজ আপনারা নেবেন না। আবারও বলছি, শনিদেবের চোখের দিকে তাকাবেন না। আজ সরিষার তেল বেগুন খাবেন না। সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন কিনবেন না। সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না। বাড়িতে পুরনো কোনো ঘড়ি বা পুরনো কোনো ছাতা বা পুরনো কোনো চামড়ার জিনিস বা পুরনো কোনো যদি তালা থেকে থাকে সেগুলিকে ইদার ফেলে দিন অথবা রিপেয়ার করুন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। আজ হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় মেজাজ বিগড়ে যেতে পারে, যার কারণে বিভিন্ন মানুষজনের সাথে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, ইগো, অহংকার, স্বার্থপরতা, অকৃতজ্ঞতা এই জিনিসগুলি থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করুন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। গ্রহ নক্ষত্রের উপকারী অবস্থানের কারণে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রেও লাভান্বিত হতে পারেন। নতুন প্রকল্প পরিকল্পনা সম্পর্কে পিতামাতার বিশ্বাস অর্জনের জন্য দিনটি দুর্দান্ত। মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ গ্রহণ করুন। চাকরিজীবীদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। বিপুল প্রত্যয় লাভ করার জন্য নতুন যোগাযোগ, বন্ধুবান্ধব পাতাতে বাইরে বেরিয়ে পড়ুন। রাজনীতিবিদদের সমাজে পপুলারিটি 100% বৃদ্ধি পেতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী আজ রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের কারণে আপনাদের নিজেদের মধ্যে মনোমালিন্য কিন্তু বাড়তে পারে, তবে দিনের শেষে সবকিছু মিটেও যাবে। শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন। কাছের মানুষটির শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। আজ আপনার কাছের মানুষটির সাথে কিছু পার্থক্য বড় হয়ে দেখা দিতে পারে। আলাপ আলোচনার মাধ্যমেই কিন্তু এগুলো মিটিয়ে নিতে হবে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকবে। আজ আপনাদের উচিত যতটা সম্ভব আপনার প্রেমের ক্ষেত্রে, আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে, সন্তান সন্ততির ব্যাপারে এবং স্বাস্থ্যের ব্যাপারে একটু সচেতন থাকা যায়।